বিয়ের পিঁড়িতে অনুরাগের ছোঁয়ার লাবণ্য রীতি মেনে হলো বিয়ে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটু লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বিয়ের পিঁড়িতে অনুরাগের ছোঁয়ার লাবণ্য। সকাল থেকে বিয়ের নানান পর্বের অনুষ্ঠান ভাইরাল হয়েছে সোশ্যালে। এবার রীতি মেনে মালা বদল, শুভ দৃষ্টি, 7 পাকে সিঁদুরদান সবই হলো। 19 এপ্রিল শুক্রবার গোধূলি লগ্নে 7 পাকে বাঁধা পড়েন রাতুল রূপাঞ্জনা। দীর্ঘ বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর অবশেষে গাঁটছড়া বাঁধলেন রাতুল রূপাঞ্জনা। নিউ টাউনের একটি বিলাসবহুল বাস্কোয়েটে বসেছে তাদের বিয়ের আসর। ছেলে রিয়ানকে কোলে নিয়েই বিয়ে সারলেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থাতে থেকেই একা, অতীত ভুলে 6 বছরের ছোট প্রেমিককে বিয়ে করছেন রূপাঞ্জনা মিত্র। সাক্ষী তার সদ্য কৈশোরে পা দেওয়া ছিল রিয়ান। টলিপাড়ায় ফের বিয়ের সানাই। দ্বিতীয়বারের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। গত বছরই 6 বছরের ছোট প্রেমিক রাতুলের সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন। এবার 7 পাক ঘুরেছেন দুজনে। গত বছর পাহাড়ে ঘুরতে গিয়ে প্রেম সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিলেন রাতুল রূপাঞ্জনা। ছেলে রিয়ানের সামনে আংটি বদল সারেন টলিপাড়ার এই প্রেমিক যুগল। এবার নতুন জীবনের পথে পা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অনুরাগের ছোঁয়ার লাবণ্য। বিয়ে নিয়ে পরিকল্পনার কথা অবশেষে ফাঁস করলেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকেই ভিন্ন ধর্মে বিয়ে করেছিলেন রূপাঞ্জনা। রেজাউল হকের সঙ্গে 2007 সাল নাগাদ বিয়ে হয় তার, কিন্তু সুখের হয়নি দাম্পত্য। 2017 সালে আইনি বিচ্ছেদ হয় দুজনের। একা হাতেই ছেলেকে মানুষ করেছেন রূপাঞ্জনা। তার কথায়, অন্তঃসত্ত্বা অবস্থা থেকেই আমি একা। ছেলের কথা মাথায় রেখে রাতুলকে বিয়ের সিদ্ধান্ত অভিনেত্রীর। রূপাঞ্জনার হবু বর রাতুল মুখোপাধ্যায় টলিপাড়ার অতি পরিচিত নাম। এখন পরিচালনায় তার মূল ফোকাস হলেও একটা সময় ক্যামেরার সামনেও কাজ করেছেন তিনি। সিরিয়ালের ফ্লোরেই আলাপ দুজনের। সেখান থেকে বন্ধুত্ব, প্রেমের সিঁড়ি বেয়ে এবার সোজা ছাদনাতলায়। দীর্ঘ 5 বছরের সম্পর্ক দুজনের। রূপাঞ্জনের ডিভোর্স তকমা, বয়সের ফারাক বাধা হয়নি দুজনের সম্পর্কে। রাতুল রূপাঞ্জনার প্রেম শুরু সময় রিয়ানের বয়স ছিল মাত্র 4। এখন সে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। মায়ের কাজ শুয়ে ফেলেছে। আনন্দবাজার অনলাইনকে রূপাঞ্জনা জানালেন, ছেলের কথা ভেবেই এই বিয়ের চিন্তা ভাবনা। আমাদের দুজনের কাছেই রিয়ানের মতামত খুব গুরুত্বপূর্ণ। রিয়ানের সঙ্গে হবু বরের সমীকরণ প্রসঙ্গে রূপাঞ্জনা বলেন, তারা 3 জনের খুব ভালো বন্ধু, একসঙ্গেই থাকেন তারা। এই আধুনিক সম্পর্কে বোঝাপড়াটা জরুরি বিশ্বাস অভিনেত্রীর। পরস্পরকে চ্যাম বলে ডাকেন রাতুল ও রিয়ান। সব সিদ্ধান্ত ছেলের মতো নেন রূপাঞ্জনা। বললেন, আমরা আমাদের অতীত ভুলে গিয়েছি, তাই বলে নতুন করে জীবন শুরু করতে পারবো না তেমন তো কোনো কথা নেই। লড়াইটা সম্পূর্ণ আমার একা ছিল। ছেলেকে আমি একা মানুষ করছি, সেখানে পাশে একজন ভালো বন্ধু পেয়েছি। পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বের উপরই রাতুলের সঙ্গে তার সহবাসের সম্পর্ক টিকে রয়েছে। এবার আইনি স্বীকৃতি দিয়েছেন এই সম্পর্কে। তো বন্ধুরা, রূপাঞ্জনা এবং রাতুল জুটিটি আপনাদের কেমন লাগে মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিনোদন জগতের সব ধরনের খবর জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।